পুরকাইত আমাদের সঙ্গে রয়েছেন, অনেকক্ষণ ধরে আন্দোলনকারী চিকিৎসক একদম বসে রয়েছেন আমার সঙ্গে। শ্রেয়া, সত্যি সত্যি উৎসবের সংজ্ঞা আপনারা বদলে দিয়েছেন, আপনারা বুঝিয়ে দিয়েছেন বিদ্রোহের মধ্যেই উৎসব হয়, বিচারের দাবিতেই উৎসব হয়, আপনারা সত্যি সংজ্ঞা বদলে দিয়েছেন। এই সময় দাঁড়িয়ে আগামীকাল এক তো আজকের মিটিং, তার সঙ্গে আগামীকাল সুপ্রিম কোর্টের হিয়ারিং, কি মনে হচ্ছে? একটু হলেও আশার আলো দেখতে পাওয়া যাচ্ছে শ্রেয়া? আশার আলো দেখতে পেতাম হয়তো যদি আজকেই আমাদের লাইভ স্ট্রিমিং এর দাবি বা দু তরফের ভিডিওগ্রাফির দাবিটা যদি সরকারের তরফে মেনে নেওয়া হতো, কিন্তু তাও খানিকটা আশঙ্কা নিয়েই আজকে আমাদের প্রতিনিধিরা কিন্তু মিটিংটা করতে গেছে। আমাদের কোন তরফ থেকে সদিচ্ছে রয়েছে মিটিং করা সেটা আশা করি এখন রাজ্যবাসীর কাছে পরিষ্কার। তো এই মিটিং এর আমরা এখন কিছুই বুঝতে পারছি না যে ভিতরে কি হতে চলেছে, কতটা আমাদের যারা প্রতিনিধিরা আছে তারা কতটা চাপের মুখে করতে চলেছেন, কতটা স্বচ্ছতা ওখানে বজায় রাখা হবে, এর মধ্যে কোনোটাই আমরা জানি না। সুতরাং মিটিং শেষ না হওয়া অবধি এ ব্যাপারে কিছু বলা যাচ্ছে না। আর দ্বিতীয়ত সুপ্রিম কোর্টের শুনানির ব্যাপারেও এর আগে দুদিন আমরা দেখেছি যে সুপ্রিম কোর্টে শুনানির বেশিরভাগ অংশটাই জুনিয়র ডাক্তাররা কাজ করছে না, সেই কারণে রাজ্যের লোকের কি অসুবিধা হচ্ছে, কতজন মানুষ মারা যাচ্ছে, এইটা নিয়েই বেশি কথা হয়েছে। আর বিচার নিয়ে অনেকটাই সেই তুলনায় কম কথা হয়েছে। তার বিভিন্ন কারণ থাকতে পারে, সুপ্রিম কোর্টের সব খুঁটিনাটি হয়তো আমরা জানি না, কিন্তু এটাও ভেবে দেখতে হবে যে কালকে এই আলোচনা সেই একই দিকে গড়ায় কিনা। যদি হয় তাহলে কিন্তু রাজ্যবাসী কেন গোটা দেশবাসী খুব হতাশ হবে আমাদের সাথে সাথে। আরো একটা জিনিস, এই যে চারিদিকে একটা ফলস প্রোপাগ্যান্ডা সরকারের তরফ থেকে প্রচার করা হচ্ছে, যে এতজন মানুষ মারা গেছে, এতজন মানুষ পরিষেবা পায়নি। প্রথমত আমরা শুরু থেকে বলে আসছি যে সমস্ত সরকারি হাসপাতালে সব রকমের পরিষেবা চালু রয়েছে। জুনিয়র ডাক্তাররাই তো একমাত্র কর্মরত ডাক্তার নন ওয়েস্ট বেঙ্গলে, সেটা তো সরকার নিশ্চয়ই মানবেন। তাহলে সিনিয়র ডাক্তাররা এতদিন অক্লান্ত কাজ করার পরেও, নিজেদের কাজ এবং আমাদের ভাগের কাজটুকুও পুরোপুরি পুষিয়ে করার পরেও এই কথাগুলো কিন্তু শুনতে হচ্ছে। তাছাড়া এই যে একটা লিস্ট বার করা হয়েছে সরকারের তরফে, সব জায়গায় বলা হচ্ছে কোনোদিনও 23 জন মারা গেছেন, 27 জন মারা গেছেন, 29 জন মারা গেছেন। প্রথমত যখন জুনিয়র ডাক্তাররা কাজ করে তখন এই একই এক মাস সময়ের মধ্যে কতজন মারা যায় না যায় সে ব্যাপারে কোনো পরিসংখ্যান কিন্তু সরকার দেননি। দ্বিতীয়ত এই লিস্ট এর মধ্যে অলরেডি কিন্তু 2-3 জন পেশেন্টের বাড়ির তরফে এমন জানা হয়েছে যে আদৌ জুনিয়র ডাক্তার কাজ না করার জন্য তার বাড়ির লোক মারা গেছে। শুধুমাত্র তাই নয়, আপনারা জানবেন নিশ্চয়ই, মানে আমরা পরিসংখ্যান দিয়ে দেখিয়ে দিয়েছি এর আগে যদি সত্যি সত্যি কম্পারিজন করতে হয়, এর আগে এর থেকে ডাবল ট্রিপল সংখ্যাও দেখতে পাওয়া গেছে। এবং ভুললে চলবে না যে খুব সম্প্রতি কয়েক মাস আগে যখন প্রসূতির মৃত্যু হচ্ছিল, সদ্যজাতের মৃত্যু হচ্ছিল, এটা মাননীয়ার স্টেটমেন্ট ছিল যে এটা তো রোজকার এরকম তো হয়েই থাকে। এটা নিয়ে এত কিছু কি বলা হচ্ছে? আমি এই পরিসংখ্যানগুলো সবাই জানেন, জুনিয়র চিকিৎসকরা কোন কোন জায়গাতে রয়েছেন সবাই জানেন। এই লিস্টের 9টা জায়গা রয়েছে, ওই হাসপাতালে জুনিয়র ডাক্তাররা পোস্টেডই নয়। এই লিস্টটা তো দিয়েছে তৃণমূল সরকার। এটা সব স্পষ্ট হয়ে যাচ্ছে। আমার করের টাকা খরচা করে জুনিয়র ডাক্তারকে কালিমালিপ্ত করছে আমাদের রাজ্য সরকার সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে। এবং এটাই একমাত্র আসার কথা। আমার সময় একদম শেষ, নজর রাখবো অবশ্যই মিটিং এর দিকে। হ্যাঁ, এক লাইন একদম। যেটা ওই সরকার 2 লক্ষ টাকা ঘোষণা করেছে বালুরঘাটের ঘটনা থেকে আমরা জানতে পারি যে ওনারা বলছেন যে বালুরঘাটে কোনো মেডিকেল কলেজই নেই, ওখানে জুনিয়র ডাক্তারই নেই। সব জায়গা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে। আমার একটাই বক্তব্য যে এবার জুনিয়র চিকিৎসকদের শুধুমাত্র তারা নিজেরা তাদের লড়াই লড়ছেন না, ভুললে চলবে না। সরকারকে মনে রাখতে হবে, মুখ্যমন্ত্রীকে মনে রাখতে হবে গোটা বাংলার মানুষ তাদের পাশে আছেন।